হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প চকলেট পাহাড়। আমাদের পৃথিবী সত্যি এক বিচিত্র জায়গা। এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন। তেমনই কিছু জায়গার সঙ্গে আজ তোমাদের পরিচয় করাবো। নামেই পাহাড়, আসলে এগুলো টিলার মতোই ছোটখাটো। তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো দেখলে মনে হয় এগুলি যেন চকলেট দিয়ে তৈরি। এইটুকু শুনেই তোমাদের মনে অজস্র প্রশ্ন রানা বাঁধতে শুরু করেছে। কি তাই তো? ভাবছো টিলা, তাও আবার চকলেটের তৈরি? এও কি সম্ভব? আর যদিও বা থাকে তবে তা কোথায় অবস্থিত? এসব জানার জন্য ব্যাকুল হচ্ছে মনটা। এক ছুটে চলে যেতে চাও বুঝি সেই টিলার কাছে? দাঁড়াও, গল্পটা তবে গোড়া থেকেই বলি। ফিলিপিন্স দেশে একটা দ্বীপ রয়েছে, নাম মোহন। এই দ্বীপের একটা বিশেষত্ব আছে, যেখানে আর 5টা দ্বীপের মতো এটি নয়। এখানে প্রায় 1700টি কোণের আকারে গড়া চকলেট টিলার অবস্থান। এতই নিটোল সেই টিলার চেহারা যে হঠাৎ দেখলে মনে হতেই পারে তা মানুষের হাতে গড়া। কোনো ভাস্কর নিপুণ হাতে তৈরি করেছেন হয়তো এই টিলাগুলো। বিদেশে তো মাটির ওপর ভাস্কর্য খুবই সাধারণ বিষয়। তার পোশাকি নাম ল্যান্ডস্কেপিং। হয়তো বা সেই ল্যান্ডস্কেপিং এর দ্বারাই তৈরি হয়েছে এই টিলা, কিন্তু না, এই টিলাগুলো সবই প্রাকৃতিক। যুগ যুগ ধরে প্রবাল জমতে জমতে এই টিলাগুলো গড়ে উঠেছে। তারপর সেই প্রবালের আস্তরণের ওপর দিয়ে বায়ুসহ বিভিন্ন প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল ছিল। ক্ষয় হয়েছে সেই আস্তরণ, ক্রমশ নিটোল রূপ নিয়ে আইসক্রিম কোণের আকারে টিলা তৈরি হয়েছে এই দ্বীপে। সবই তো বোঝা গেল, কিন্তু চকলেট সে আবার কোথা থেকে এলো? দ্বীপের ওপর এই টিলা কখনো বৃষ্টির জল পেয়েছে, কখনো বা রোদ খেলে গিয়েছে এর ওপর। প্রাকৃতিক দুর্যোগও সামলেছে এই টিলাগুলো। যাই হোক, প্রকৃতির নানা রূপে স্নাত এই টিলার গায়ে গুল্ম গজিয়ে উঠেছে সময়ের হাত ধরে। প্রখর গ্রীষ্মে যখন রোদের তাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়, তখন সবুজ গুল্মগুলো খয়েরি বাদামি রং ধারণ করে। দূর থেকে দেখলে মনে হয় কেউ আপন মনে ঘন চকলেটের আস্তরণ ঢেলে গিয়েছে ওই টিলার গায়ে। আর সেই থেকেই এমন নামকরণ হয়েছে এই টিলার। সম্প্রতি জায়গাটিকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। পর্যটকদের এখানে ঘুরতে আসার অনুমতি দেওয়া হয়, তবে প্রাকৃতিক পরিবেশ যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখা হয়। Thanks for watching. Don't forget to subscribe.